আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হ্যাব। অনেকে রেজাল্ট পাবলিশ হওয়ার পর প্রশ্ন করো যে জিপিএটা কিভাবে বের করব, একটা সাবজেক্টে ফেল এসেছে অথবা দুইটা বিষয়ে ফেল এসেছে, সেক্ষেত্রে জিপিএটা আমি কিভাবে বের করব। তো এটা খুবই একটা সাধারণ বিষয় সহজেই তোমরা এই গ্রেড পয়েন্টটা বের করে নিতে পারছো। বিশেষ করে অনার্স বা ডিগ্রির কোনো কোর্সে বা কোনো সাবজেক্টে ফেল আসে বা জিপিএ হিসেবে নিয়মটা একটু আলাদা হয়, তবে ধরতে গেলে একই রকম। জিপিএ বা তোমাদের অনার্স বা ডিগ্রিতে যদি ফেল আসে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু পরবর্তী ইয়ারে পরীক্ষা দিতে পারছো। পরের বছর যখন তোমরা যে ইয়ারে ফেল করছো, সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে গত বছর, সেক্ষেত্রে তোমরা ওই পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারছো। প্লাস তোমরা পরবর্তী ইয়ারে উঠে সে সময় পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছো। তবে নিয়মটা হচ্ছে, যদি কোনো বিষয়ে ফেল আসে, সেটা যে গ্রেড পয়েন্ট এফ, গ্রেড পয়েন্ট হচ্ছে এফ, তো এটার পয়েন্ট কিন্তু 0.00। তো সেক্ষেত্রে তোমরা যখন এটার রেজাল্ট বের করবা, সেটা যখন গ্রেড পয়েন্ট যোগ করবা, সেক্ষেত্রে 0.0 দিয়েই যোগ করতে হবে। তবে একটা জিনিস, জিপিএ বের করার সময় ফেল করা সাবজেক্ট বাদ করা যাবে না, বরং সেটা ধরেই করতে হবে, যেটাই আমি বললাম। তাই মোট গ্রেড পয়েন্ট যোগ করার ক্ষেত্রে মোট সাবজেক্ট সংখ্যা দিয়েই ভাগ করতে হবে। ধরো তোমাদের 7টা সাবজেক্ট, তোমরা মনে করছো 7টার ভিতর থেকে আমি একটাই ফেল করেছি, তাহলে কি আমি মোট যে সাবজেক্ট সেটা 6 দিয়ে ভাগ করব? না, 7টা দিয়েই তোমাদের ভাগ করতে হবে। আর গ্রেড পয়েন্ট যেটা যোগ করব, সেটা 0.0 দিয়েই যোগ করতে হবে। তো আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো তুমি প্রথম সাবজেক্টে পেয়েছো এ এ প্লাস পেয়েছো। তো এ প্লাসের পয়েন্ট হয় সচরাচর 4। আর 2 নাম্বার সাবজেক্টে পেয়েছো ধরো এ, তো এর পয়েন্ট হয় 3.75, 4.00। আর 3 নাম্বার সাবজেক্টে ধরো তুমি পেয়েছো বি, সেক্ষেত্রে হবে 3 আর 4 নাম্বারে ধরো তুমি পেয়েছো এ মাইনাস, এ মাইনাস হইলে 3.50। আর 5 নাম্বার সাবজেক্টে ধরো তুমি পেয়েছো বি প্লাস, তো বি প্লাসের পয়েন্ট হয় 3.25। 6 নাম্বারে ধরো তুমি সি, সির পয়েন্ট হয় 2.25। আর 7 নাম্বার সাবজেক্টটায় ধরো তুমি ফেল করেছো, ফেল করলে এটার পয়েন্ট যে 0.00, তো সেটাই হবে। এখন এক্ষেত্রে তোমাদের টোটাল যে গ্রেড পয়েন্ট, এটা হচ্ছে যোগ করতে হবে। তো আমি দেখাই, এটা হচ্ছে জিপিএ, জিপিএ সমান দিলাম টোটাল গ্রেড পয়েন্ট আমাদের কত হয়। 7টা সাবজেক্টের জন্য এখানে 7 দিতে হবে, ফেলটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এখন যোগ করতে হবে 4 প্লাস 3.75 প্লাস 3 প্লাস 3.50 প্লাস 3.25 প্লাস 2.25 প্লাস 0.0 সমান আসছে দেখো 19.75, 19.75। এখন এটাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 7 দিয়ে, যেহেতু 7টা সাবজেক্ট, তো 7 দিয়ে। এটার পয়েন্ট আসবে 2.82, 2.82। এটা তোমার হচ্ছে, তুমি যে একটা বিষয় ফেল পেয়েছো বা ধরেছি, সেটা ধরেই এই পয়েন্টটা আসবে। এই জন্য বললাম, যদি সাবজেক্টে ফেল আসে, সেক্ষেত্রে একই নিয়মেই তোমাদের রেজাল্টটা বের করতে হবে। তো রেজাল্ট দেখা এবং রেজাল্ট পরবর্তীতে কিভাবে তোমরা এটার পয়েন্ট বের করবে, সেই নিয়ে ভিডিও রয়েছে, চাইলে তোমরা সেটাও দেখে আসতে পারো। তো ভিডিওটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমাদের ফেসবুক পেজটা চ্যানেলের নামেই রয়েছে, সেটাতেও তোমরা ফলো দিতে ভুলবে না। তবে কিছু কথা মনে রাখতে হবে তোমাদের, কোনো সাবজেক্টে যদি তোমরা ফেল করো বা ফেল থাকে, জিপিএ যতই হোক, সেই বছর বা পরের বছর রেজাল্ট কিন্তু সেটা অকার্যকর হিসাবেই ধরা হয়। মোট কথা, জিপিএটা শুধু বোঝার জন্য বের করা হয়, কিন্তু পাস না করলে সেটা ফাইনাল হিসাবে ধরা হবে না। যে কারণে তোমরা ধরো থার্ড ইয়ারে ফেল করেছো, ফোর্থ ইয়ারে উঠতে পারছো, কিন্তু থার্ড ইয়ারে যে একটা সাবজেক্টে অকৃতকার্য রয়েছে, সেটা কিন্তু থেকেই যাবে। যে কারণে ওটা পাস হিসাবে ধরা হবে না, যতক্ষণ না তুমি ওই ক্লাসে ওই সাবজেক্টটাই পরীক্ষা দিয়ে পাস করতেছো। এই জন্য দেখো, অনেকেই কিন্তু ফোর্থ ইয়ারে যে আটকায়ে থাকে, কোনো একটা ইয়ারে হয়তো একটা সাবজেক্টে ফেল করে রয়েছে, তবুও সেটাতে এখনো পাস করতে পারছে না। তো সেই জন্য মোট কথা, তুমি কোন ইয়ারে কত গ্রেড পাচ্ছ, সেটা পয়েন্ট বের করার জন্য এই জিপিএটা বের করা হয়। তো এই তো, যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আজকের মতো এই পর্যন্তই।